এই দৃশ্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক মেডিসিন ওয়ার্ডের অর্থাৎ শিশু বিভাগের এক তীব্র গুমোট পরিবেশ। সুস্থ হতে গিয়ে আরও অসুস্থ হবার উপক্রম। বাচ্চাদের ছোট্ট একটা বেডে দুটি করে বাচ্চা ভর্তি। ওই ছোট্ট বেডেই সঙ্গে থাকছেন দুইজন বাচ্চার মা, অর্থাৎ ৩০টি বেডে ৬০টি বাচ্চা ও মা মিলে মোট ১২০ জন। বাচ্চারা জ্বর, কাশি, কেউ শ্বাসকষ্ট নিয়ে ৩ থেকে ৭ দিন ধরে ভর্তি। মশার ভয়ে জানলা খোলা বারণ। ঘরের কার্বন ডাই অক্সাইড যে বেরুবে তার রাস্তাটুকু নেই। ওয়ার্ডের কোথাও একটি এক্সিট ফ্যান পর্যন্ত নেই। এই শীতের সময়ও ঘেমে যাচ্ছে বাচ্চারা। হাত পাখা ব্যবহার করছেন মায়েরা। তীব্র অস্বস্তি আর দম বন্ধকর পরিবেশ। আর ঘরে বেডের সমস্যা, একটা বেডে আপনার 4টি করে বাচ্চা। ছোট্ট বেডে তো একটাই হচ্ছে না, ওই দুটো তাহলে ওই মানুষের পায়ে আপনার এটা লেগে একদম রক্ত বেরিয়েছিল, অনেক রক্ত। একটা বেডে দুটো মানুষ হাঁটে, 4টে এসে দুটো বাচ্চা ধরে আর ঘুম তো দূরস্ত, মায়েদের একটু কোমর জোড়ানোর জো পর্যন্ত নেই। এই বদ্ধ ওয়ার্ডে শ্বাসকষ্টের বাচ্চারা কিভাবে সুস্থ হবে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। এরই মাঝে ডিউটি করতে বাধ্য হচ্ছেন ডাক্তার, নার্সরা। মেডিকেল কলেজ হাসপাতালের বাচ্চাদের ওয়ার্ড কি এরকম হতে পারে সে প্রশ্ন উঠছে। একটা বেডে তো একটা করে পেশেন্ট থাকলে যথেষ্ট ভালো হয়, পরিষেবাটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনার একটা বেডে 4টে করে পেশেন্ট, খুব সমস্যা হচ্ছে ঘরে। আর ঘরে তো ফ্যান অ্যাডজাস্ট ফ্যান নেই, যে ঘরে যে মানে গ্যাস বেরানো সে অ্যাডজাস্ট ফ্যান নেই, এগুলো প্রচণ্ড সমস্যা হচ্ছে। কিন্তু ডাক্তার পরিষেবা ভালো, একজন পেশেন্ট পিছু একটি করে বেড দরকার। এখন আবহাওয়া পরিবর্তনের সময় ক্রমশই বাড়ছে ভর্তি হওয়া শিশু রোগীর সংখ্যা। রাজ্যের কম বেশি প্রায় সব মেডিকেল কলেজের হাল একই। নিষ্পাপ শিশুদের কথা ভেবে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির শিশুদের ওয়ার্ড ও বেডের সংখ্যা কি বাড়ানো যায় না? উঠছে প্রশ্ন। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তর সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে ভাবনা। এই ওয়ার্ডের বাচ্চাদের ছুটির সময় অভিভাবকদের কাছে টাকাও চেয়ে বসছেন ওয়ার্ডের কেউ কেউ। বাধ্য হয়ে অনেক অভিভাবক দিয়েও দিচ্ছেন, অনেকে দিতে পারছেন না। আমাকে বলছে 100 টাকা লাগবে, তোমাকে ছবি টবি করে এনে দিলাম, সব করে দিলাম। বলছে আমার কাছে তো টাকা নেই, বলছে কারো কাছ থেকে চেয়ে দাও। বলছে কার কাছ থেকে চেয়ে দেবো, আমি কারো কাছে চাইতে পারবো না। বর চলে মিষ্টি খাওয়ার লেগে টাকা দাও, আমরা টাকা নিয়ে আসি দে 50 টাকা নাই। তাই আমি বললাম কি আমার কাছে কিছুই টাকা নাই। তাই বললাম দিতেছে ঠিক আছে। আমার বললাম আমার ফোনে হ্যান্ডিক্যাপ, মিষ্টি খাওয়ার জন্য টাকা নেবো, তা দিচ্ছে টাকা দাও। জানছে আমার পয়সা নাই, মিষ্টি খাওয়ার টাকা দিতে পারবো না, আমার কাছে কিচ্ছু না। আমি এক জায়গায় আসার দরকার, প্রতি টাকায় আমি তো দিব না, বাড়ি গিয়ে ওষুধ নেবো। আমার ওষুধ মুষুধ আনা পয়সা কিচ্ছু নেই, তাই দিলাম। তারপরে যাও তাকে ওই টাকা সবার সঙ্গে চাইছে। হ্যাঁ সবার সবার সঙ্গে তো 4 টাকা, আমাদের সঙ্গে এর আগে নিচ্ছে 100 টাকা। এর আগে কবে? এর আগে 2 মাস 4 মাস হচ্ছে, 2 মাসের সেন্ডি লেনছিলাম। 2 মোটা করে মেয়েটা নিল হচ্ছে করে একবারে 100 টাকা। কি কত টাকা নিল? 100 টাকা। আর আরেকবার 2 মাস ছিলাম, দুবার হয়, 2 মাস হলে এর আশা।